তো গাইস, আজকে আবার নিয়ে চলে এসেছি তোমার প্রিয় আমার প্রিয় সবেরই প্রিয় R15 ভার্সন 4, যেটা কিনা আজকে একটা মডিফাই পার্টসটা কি হতে চলেছে সেটা কিন্তু এক্ষুনি বললে হবে না। সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই গাড়িটাতে কি মডিফিকেশন আমরা করতে চলেছি। তো চলো ভিডিওটা না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখো, এবার কাজটা স্টার্ট করি। তো যে মডিফাই পার্টসটা লাগাচ্ছি সেটা হচ্ছে ভিতরে একটা পার্টস, তার জন্য আমাকে ট্যাঙ্কিটা পুরোপুরি খুলে নিতে হয়েছে, কারণ ট্যাঙ্কির নিচে লাগাবো সেই মডিফাই পার্টসটা আমি। তো প্রথমে আমি এয়ার ফিল্টার খুলে নিলাম। তো তোমরা আশা করছি বুঝে গেছো যে আমি কি মডিফাই পার্টস লাগাতে চলেছি। তো তোমরা গাইস ঠিকই ধরেছো, আমি এই গাড়িটাতে পাওয়ার ফিল্টার লাগাতে চলেছি, যেটা কিনা অনলাইন থেকে অর্ডার দিয়েছিল কাস্টমার, কারণ এই অন্ধ্রপ্রদেশে আউট মার্কেটে পাওয়া যায় না, এটা অনলাইন মার্কেটে পাওয়া যায়। অনলাইন মার্কেট থেকে অর্ডার দিয়েছিল, আর এখন আমার সামনে চলে এসেছে এই জিনিসটা। তো তোমরা এখন অনেকজন জিজ্ঞেস করবে যে এই এয়ার ফিল্টার লাগালে ইঞ্জিনে কোনো ক্ষতি হয় কিনা। তো আমি তোমাকে বলবো যে সম্পূর্ণ এটা সেফ, ইঞ্জিনে কোনো একটা ক্ষতি আসে না। তো এয়ার ফিল্টারটা লাগানো পুরোপুরি কমপ্লিট, গাড়ি পুরো ফিটিং করে হয়েছে। তো তোমরা শুধু সাউন্ডটা শোনো যে সাউন্ডটা কতটা জোর আসছে। এয়ার ফিল্টার লাগার কারণ কি, এয়ার ফিল্টার লাগালে তোমার সাইলেন্সার লাগাতে হবে না। সাইলেন্সারটা লাগালে কি হয়, তোমার সাইলেন্সারটা লাগালে ইঞ্জিনে অনেকটা মার খায়, তো এটা ইঞ্জিনে কিন্তু মার খাবে না। তুমি যদি মনে করো তো এটা তোমার মাইলেজও বাড়তে পারে, কিন্তু তোমার উপরে বক্সটা লাগিয়ে রাখতে হবে। এয়ার ফিল্টার বক্সটা যদি লাগিয়ে রাখো তাহলে কিন্তু এটা পারফরমেন্সটা তোমার বেশি বেড়ে যাবে। আর যদি তুমি সাউন্ড করার জন্য যদি না লাগাও তাহলে তো পারফরমেন্সটা যেমন ছিল তেমনই দিবে, কিন্তু একটু সাউন্ড করবে গাড়িতে, যেমন শুনতে ভালো লাগে। যে যখন গাড়িটা রাত চালাবে তখন মনে হবে যে একটা কোনো সুপার বাইক যাচ্ছে আমার সামনে দিয়ে। তো চলো তোমার সাউন্ডটা শুনো। তো সাউন্ডটা শুনে কারোটা ভালো লাগলো বা খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তখন জন্য টাটা বাই বাই, সিউ, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।